78টা পিল খাওয়ার নাটক, হ্যাঁ জেনে বুঝেই নাটক বলছি, কারণ 78টা পিল খাওয়ার এক সপ্তাহের মধ্যে কেউ নেচে নেচে স্টেজ শো করতে পারে না, ঠিক আছে? তো সেই নাটক যখন 78 দিনও টেকেনি, তারপর দেখলো নতুন কন্ট্রোভার্সি চাই, নাহলে তো খাওয়া জুটবে না। কারণ অ্যাকচুয়ালি অ্যাক্টর হিসেবে কোনো রকম নামই কামাতে পারেনি। ওই দু চারটে শাড়ির দোকান আর গয়নার দোকানে গিয়ে আর দু চারটে কো অ্যাক্টরের সঙ্গে ব্লগ বানিয়ে আর কটাই বা পয়সা আসে, তাই শুরু করলো নতুন কন্ট্রোভার্সি। কি সেই কন্ট্রোভার্সি, চলো দেখে নি। আমাদেরকে দিয়ে যাওয়া হলো বিফ স্টেক। স্বাভাবিকভাবে বলা হয়নি এটা কি, অর্ডার প্লেটে রেখে চলে গেছে, আমরা ভাবছি এটা মাটন স্টেক, আমরা খেয়ে নিলাম। দেন আরও একটা এসে দিয়ে গেল, বলছে এটা মাটন স্টেক, আপনারা দুটো দিয়েছিলেন বিফ অ্যান্ড মাটন, বাট আমরা একটাই দিয়েছিলাম। আমরা এতক্ষণ যেটা খেলাম সেটা বিফ খেলাম। এই যে আপনাকে আমি মাটন বলেছিলাম, আপনি বিফটা কি কানে কিভাবে শুনলেন? আপনি বিফ, আমরা খেয়েও নিলাম। আপনি ভুল করলেন মানে আপনি, আমি মাটন খেলাম, এটা মানে বিফ মাটন বলে বিফ খাইয়ে দিলেন। আপনি কি আপনার কি রিলিজিয়ন কি আপনার? হিন্দু না মুসলিম? আপনি মুসলিম, আপনাদের শুয়োর খাওয়াই জোর করে খেয়ে নেবেন আপনি? তাহলে আপনি আমাকে গৌমাতাকে খাওয়ালেন আমাদেরকে। তো আমার কথা হচ্ছে, আমার ধরো কোনোদিন উপোস বা আমি কোনোদিন ভেজ খাবো, তাহলে আমি সব থেকে বড় কথা নন ভেজ রেস্তোরাঁয় যাব কেন? শুধু এটা কিন্তু আমার কথা না, এই যে দেখুন কতজন কিন্তু সেম কমেন্ট করেছে। 2 নম্বর কথা, উনি তো দুগ্ধপোষ্য শিশু না যে যা খুশি মেখে চুকে খাইয়ে দেওয়া হবে। মাটন, চিকেন, বিফ তিনটেরই আলাদা রকম টেস্ট। আমি যদিও কখনো বিফ খাইনি, আমি একজন ব্রাহ্মণ হিন্দু পরিবারের মেয়ে, কিন্তু স্টিল আমি বলবো চিকেন মাটনের যখন টেস্টের ডিফারেন্স আছে, বিফেরও নিশ্চয়ই টেস্টের ডিফারেন্স আছে বই কি। আর সব থেকে বড় কথা, কিছুদিন আগে অব্দিও শায়কের একজন অন্তরঙ্গ বন্ধু ছিলেন রিয়াজ মালিক, যিনি কিন্তু ধর্মে মুসলিম না। আমি কোনো ধর্মকে ছোট করছি না, স্টিল আমি বলছি রিয়াজের বাড়িতে রীতিমতো ঈদের দিন শায়কের মা মাথায় ঘোমটা পরে গিয়ে ঈদ সেলিব্রেট করে এসেছিলেন। সেখানে উনি কিন্তু দিব্যি লিবারেল ছিলেন, আর একটা রেস্তোরাঁয় গিয়ে বিফ স্টেক খেয়েই ওনার নাকি জাত গেছে। মানে সিরিয়াসলি, আবার যেই শুরু হয়েছে কন্ট্রোভার্সি, সঙ্গে সঙ্গে উনি কিন্তু ওনার ভিডিওটি ডিলিট করে দিয়েছেন। অ্যাকচুয়ালি উনি চেয়েছিলেন সাম্প্রদায়িক উস্কানিমূলক একটা কন্টেন্ট বানিয়ে নিজেকে আরেকটু ট্রেন্ডে রাখতে, কারণ দেবলীনা নন্দীর পিলস খাওয়ার ট্রেন্ড তো এখন অতীত, কি আর করা যাবে, খাওয়া তো জোটাতে হবে। কি তোমরা কি বলছো?